আমার গোষ্ঠীর দিকে ললিতা বিশাখা চক্রবর্তীকা ইন্দ্রদবী তুঙ্গবিদ্যা ইন্দ্ররেখা এরা সবাই এসেছে রাধারানীর পাশে। এসে রাধারানীকে বলছে, সজনী রে সজনী রাধে গো অপলক দৃষ্টিতে কোথায় তাকিয়ে আছিস? সিলেকটার গবাক্ষ দ্বার দিয়ে কোথায় যেন তোর নয়ন দুটো হারিয়ে গেছে। একবার খুলে বল। আমার রাধারানী সকল সখীগণকে নিয়ে কি করেছে? কিবা রাধিকার বসে লইয়া তুলসে কহাই মধুর কথা। কিবা রাধিকার বসে লইয়া তুলসী মধুর 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 কথা মধুর 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 কথা যে কথা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা। যে কথা শুনলে জুড়ায় আমার তুলসী মধুর কথা। ও তুলসী একবার মধুর কথা বল। কোন কথা মা? হরি কথা, কৃষ্ণ মধুর কথা। যে কথা শুনলে জুড়ায় মনের ব্যথা, সেই কথাটাই হলো কৃষ্ণ কথা, মধুর কথা। ভজনী রে ওরে কাননে গমন আমার নাগর শিখর যথারে নাগর শিখর কথা শিখর কথা নাগর শিখর কথা। গোবিন্দ বুঝে আমার ভালো নাই রে সজনী রে। আমার গোবিন্দ বসি তোরে ভালো নাই রে। ও রাধে, তোর গোবিন্দ যে গোসারণে গিয়ে ভালো নাই, তুই কি করে বুঝলি? তুই তো হলি জাবুটে, আর তোর গোবিন্দ হচ্ছে গোষ্ঠ। জাবুট থেকে গোষ্ঠ অনেক দূর, তুই কি করে বুঝলি তোর গোবিন্দ ভালো না? রাধারানী বলছে, সজনী রে আমার গোবিন্দ সকালে বেলা গোসারণে গেল এই পদ দিয়ে, আমি সেই থেকে অবধি চিলিকোটার গবাক্ষ দ্বার দিয়ে দর্শন করে দেখছি আমার গোবিন্দের দিকে, গোষ্ঠের দিকে তাকিয়ে আছি। যদি আমার গোবিন্দের দর্শন হয়, সজনী রে এই যে ভারতপুর বেলা রবি বড় তাপ দিচ্ছে, এই রবির তাপে বৃন্দাবনের বালুকা রাশি ও তপ্ত হয়েছে। আমার গোবিন্দ ওই বালুর উপর দিয়ে না জানি ওই বালুর উপর দিয়ে কত হেঁটে বেড়াচ্ছে, আর এই গরম বালু
আমার গোবিন্দের কোমল হইতে সুকোমল শরণ দুখানা না জানি কত যন্ত্রণা দিচ্ছে তাপ দিচ্ছে সজনী রে আমার মনে হয় কি জানিস আমি যদি ওরে মেঘতা আমার মধুরঙ্গ ওরে ঢাকা রইতা আমি যদি রোজের মধুরঙ্গ আর রবির কিরণ লাগতে দিতাম না রবির কিরণ লাগতে সাধনী রে আমার তো সেই আকাশের মেঘ হওয়া হলো না আমি গোবিন্দ চরণে কেঁদে বলি গোবিন্দ হে এই যে এই বৃন্দাবনে তৃণলতা পশু পাখি যাকর হে কোমলাখে তৃণলতা পশু পাখি তুমি যাকর হে কোমলাখি সজনী রে আমার তো গুলমলতাও হল যদি আমি ব্রজের আমার